প্রবেশ করেন না। পূর্বে প্রকাশিত হয়ে ভাগবতের কথা আলোচনা হচ্ছে, মানে তার পূর্বজন্মের বহু স্বীকৃতি আছে, তবে ভগবান কৃপা করেছেন। এই জন্য ভগবানের কথা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে যে কথা স্বয়ং নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, গৃহস্থের কি কর্তব্য, গৃহস্থ সংসারে থেকেও সন্তানাদি পুত্র কন্যা স্ত্রী পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মধ্যে থেকেও কিভাবে তাদের জীবনটিকে সফল করতে পারবে, জীবনটা যাতে ব্যর্থ না হয়, মনুষ্য জন্মের সার্থকতা সংসারে থেকেও যাতে প্রাপ্ত হওয়া যায়, এই বিষয়ে নারদ গোস্বামী এই বিষয়ে নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে যে উপদেশ দিয়েছিলেন, এটাই আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতের আলোচ্য বিষয়। অর্থাৎ গৃহস্থের কর্তব্য কি। বনে গিয়ে ভজন করা, পর্বতের গুহায় বসে ভগবত আরাধনা করা, ধ্যান করা, এটা তো সকলের জন্য নয়। সংসার ত্যাগ করে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বর্গ অর্থ সম্পদ বিলাসিতা ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করা, এইরকম ডেডিকেটেড পার্সন সকলের পক্ষে সম্ভব হয়। তাহলে যারা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি করে ভজন করবে, তারা কি করে ধর্ম আচরণ করবে, তারা কি করে জীবনটাকে সার্থক করবে, এটা জানতে গেলে প্রথমে জানতে হবে গৃহস্থ কাকে বলে। গৃহস্থ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলা যায় গৃহে স্থিত যিনি তিনি গৃহস্থ, অর্থাৎ যিনি ঘরে থাকেন, গৃহে থাকেন। তাহলে মঠ মন্দিরের সাধুরাও তো গৃহে থাকে। তাহলে আচ্ছা, হ্যাঁ, এইখানটা একটু বিচার আছে। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন না গৃহম গৃহমিত্যাহু গৃহিণীর গৃহমুচ্যতে তয়া হি সহিতঃ সর্বান পুরুষার্থান সমশ্নুতে। না গৃহম গৃহমিত্যাহু, গৃহটিকে গৃহ বলা যায় না। অর্থাৎ চারটি দেওয়াল মাথায় একটি ছাদ হলেই তাকে গৃহ বলা যাবে না। ন গৃহম গৃহমুচ্যতে, গৃহকে গৃহ বলা হচ্ছে না। তাহলে গৃহ কোনটি? না গৃহিণীম গৃহ উচ্যতে, গৃহিণীকে গৃহ বলা হয়। আমরা গৃহ বলতে যা বুঝি এটি গৃহ নয়, গৃহিণী হলো গৃহ। যার গৃহিণী নাই তিনি গৃহস্থ নন। যতই সংসারে থাকুন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু পরিজন সকলের সঙ্গে থাকুন নি কেন, কিন্তু গৃহিণী যদি না থাকে তাকে গৃহস্থ বলা যাবে। এই জন্য গৃহিণীম গৃহমুচ্যতে তয়া সহিত, সেই গৃহিণীর সহিত মিলিত একত্রিত হয়ে পরস্পর সুন্দর ভাবে একটা ভাবনায় যুক্ত হয়ে পুরুষার্থান, মনুষ্য জীবনের যে সর্বোচ্চ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ভগবানের আরাধনা সমশ্নুতে, এটাই তারা অনুশীলন করত। তাকে বলা হয়। তাহলে যিনি গৃহিণী যুক্ত হন নাই তাকে গৃহস্থ বলা হচ্ছে না। আবার গৃহিণী যুক্ত হয়েও ভগবানের আরাধনা করেন না,
সর্বান পুরুষার্থান সমশ্নুতে, এটা যারা হয় না, অর্থাৎ পরম পুরুষ যে ভগবান, এই ভগবানের আরাধনা করেন না, তাকেও গৃহস্থ বলা হয়। এখন সেই গৃহস্থ যিনি সংসারে স্ত্রী পুত্র পরিবার নিয়ে রয়েছেন, ভগবানের আরাধনা করেন, তিনি কিভাবে চলবেন, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। অনায়াসে মরণম বিনা দৈন্যেন জীবনম অনারাধিত গোবিন্দ চরণস্য কথম ভবেৎ। প্রথমে জানতে হবে অনায়াসে মরণম বিনা দৈন্যেন জীবনম, এই দুটি আমাদের খুব প্রয়োজন। জীবনে কোনো অভাব বোধ থাকবে না। অভাব বোধই হলো আর যদি সন্তুষ্টি থাকে, অভাব বোধের বিপরীতটা কি হলো? তৃপ্তি, সন্তুষ্টি বোধ। অসন্তোষটাই হলো অভাব। যিনি সন্তুষ্ট তিনি স্বভাবে পরিণত হয়েছে, আর যিনি অসন্তুষ্ট তার অভাব লেগে আছে। এখন এই যে অভাব বোধ, এটা কার হয়? যার টাকা নাই তার কি অভাব আছে? যার প্রচুর টাকা আছে তার কি অভাব নাই? তা নয়। টাকা থাকলে যে অভাব থাকবে না, টাকা পয়সা ধন সম্পদ বিষয় থাকলে যে তার অভাব নাই, এটা বলা যায়। কোটি 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 লক্ষ কোটি টাকার মালিক আছে না, হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিক, তার অভাব আছে। মুকেশ আম্বানি, তার অভাব আছে, সে আরো বেশি অভাব, আরো বেশি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বিল গেটস, তার অভাব আছে, নতুন 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 ভাব। একটা ভিখারি, তার অভাব আছে। তাহলে এই অভাবটা পূর্ণ কিসে হবে? জগতের প্রত্যেকটি মানুষ অভাবগ্রস্ত। কারো শারীরিক সুস্থতার অভাব, কারো মানসিক সুস্থতার অভাব। সকলে কিন্তু মানসিকভাবে সুস্থ নয়। সোনার পালনকে থেকেও মানসিক সুস্থ পাওয়া যায় না। তাহলে কারো মানসিক শান্তির অভাব, কারো শারীরিক সুস্থতার অভাব, কারো সামাজিক প্রতিষ্ঠার অভাব। তাহলে এই যে অভাব বোধ, অভাব বোধ মানে একটা আমাকে সেই দিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কারো দেখা যাচ্ছে সব আছে, ধন সম্পদ টাকা পয়সা, কিন্তু সন্তান আদি সুখ ঠিক নেই। সন্তান তার মনের মতো নয়, সন্তানকে নিয়ে অশান্তি, সবসময় অভাব। কারো দেখা যায় স্বামী স্ত্রী ঠিক বনিবনা হয়, ওই দাম্পত্য যে একটা সম্পর্ক, সেখানে অভাব লেগে আছে। এই রকম জগতের সর্বত্র কোথাও না কোথাও একটা অভাব তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে আমাদের কি করতে হবে? এই অভাব থেকে মুক্ত হতে হবে, যাতে কোনো অভাব না। বিনা দৈন্যেন জীবনম, জীবনটা এমন হবে যে সদা ভাসতি ভাসতি মনে হবে। অভাবের জন্য তাকে দৌড়াতে হবে না। তাতে যদি দুটো ডাল ভাত দিতে তাতেও সে খুশি, পরমান্ন পুষ্পান্ন হল তাও খুশি, সাধারণ একটা ঘর হলো খুশি, বিশাল একটা অট্টালিকা হলো খুশি। অর্থাৎ সর্বদাই আনন্দময় একটা জীবন প্রাপ্ত হতে হবে, এটা হলো সকলের লক্ষ্য। তাই তো সকলেই তো চায় দুঃখ দূর হোক, সুন্দর একটা স্নিগ্ধময় একটা জীবন, আনন্দময় জীবন একটা প্রাপ্ত হোক, এটা সকলেই চাই আমরা।
পশু পক্ষী পতঙ্গ মনুষ্য গন্ধর্ব যক্ষ রক্ষক দেবতা সকলেই চাইছে যে একটা সুন্দর সুখময় আনন্দময় জীবন। এটাকে বলা হয় বিনা দৈন্যেন জীবনম। কোনো জ্বালা থাকবে না, কোনো দৈন্য থাকবে না, কোনো অভাব থাকবে না। আর কি অনায়াসে মরণম, মরণটা এমন হবে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সুন্দর একটা জীবন, মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা আনন্দময় একটা জীবন পেয়ে যাবে। কত মানুষ মরছে, মরে কোথায় নরকে ছুটছে, কোথায় পশু হয়ে জন্মাচ্ছে, কোথায় ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে জন্ম হলো, ভয়ঙ্কর একটা জ্বালাময় একটা জায়গায় জন্ম হলো, জন্মের সঙ্গে সঙ্গে পিতামাতা ডাস্টবিনে ফেলে দিয়ে গেল। এরকম কত জন্ম হচ্ছে। এমন ভাবে মৃত্যু হোক যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সেই আনন্দময় ধাম ভগবত ধাম আমার জন্য অপেক্ষা করবে। এটা হলো অনায়াসে মরণ। এটা হতে হবে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। কি করে হবে? অনারাধিত গোবিন্দ চরণস্য কথম হবে। গোবিন্দ পাদ পদ্ম আরাধনা না করলে হবে। যদি গোবিন্দ পাদ পদ্মে আরাধনা করা যায় তাহলে আমার পূর্ব জন্মে যে সুকৃতি দুষ্কৃতি দোষ গুণ আস্তে 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 সব চলে যাবে। ঠিক মৃত্যুর সময়ে অপূর্ব একটা আনন্দময় একটা জীবন আমার জন্য অপেক্ষা করবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই ভগবত ধাম। এই জন্য গোবিন্দ আরাধনা করা সকলের কর্তব্য। গৃহস্থ হোক কি সন্ন্যাসী কি ব্রহ্মচারী, সকলের মূল কর্তব্য, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি। এটা কিন্তু সকলের কর্তব্য, সকলকে করতে হবে। গৃহস্থ হলেও করতে হবে, মঠবাসী হলে। সেই আরাধনাটা কিভাবে হবে এটা জেনে নিতে হবে। যিনি মঠে আছেন, মঠবাসী, তিনি কিভাবে ভগবানের আরাধনা করবেন গুরুপাদ পদ্মের নিকট থেকে তিনি জেনে নেবেন। গুরুদেব বলে দেবেন এইভাবে এইভাবে চলো, এই করো ওই করো ইত্যাদি ইত্যাদি করো। যিনি সংসারে আছেন তিনিও গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন গুরুদেব আমার কিভাবে ভজন করা দরকার। এখন গুরু কাকে বলে? যে গুরুদেব আমাকে তত্ত্ব দর্শন করাবেন সেই গুরু কেমন হবে, শিষ্য কেমন হবে, সে বিষয়ে শাস্ত্র বলছেন यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरौ तस्यैते कदितार्थ्या प्रकाशन्ते महात्मा। এখন শিষ্য যদি গুরুপাদ পদ্মে ভগবানকে যেমন শ্রদ্ধা করে ওই রকম ভগবানের ন্যায় গুরুপাদ পদ্মকে যদি শ্রদ্ধা করে তার কাছেই একমাত্র ঈশ্বর তত্ত্ব প্রকাশিত হয়। সেই গুরু কেমন না, সেই গুরু হবেন তত্ত্বদর্শী। শাস্ত্রের যে গীতার যে সিদ্ধান্ত, ভাগবতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি যথার্থ ওয়াকিবহ। তিনি মন গড়া কোনো কথা বলেন না, শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ যে মহাত্মা তিনি হলেন গুরু। শ্রীমদ ভাগবত বা অন্যান্য শাস্ত্র গ্রন্থ তার লক্ষণ সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন গুরুদেবের প্রথম লক্ষণ হলো তিনি নিজের জন্য কিছু চান না। শিষ্যের নিকট শিব পার্বতী দেবীকে এক জায়গায় বলছেন পার্বতী শোনো, জগতে শিষ্যের কাছ থেকে অর্থ সংগ্রহকারী গুরুর অভাব নাই। শিষ্যের কাছে গেল, শিষ্য গুরুদেবকে প্রণাম করলো, বেশ কিছু মোটা টাকা প্রণামী দিল। গুরুদেব খুব খুশি, না এটা গুরুদেবের কাজ না। ঠিক আছে, শিষ্য তার সামর্থ্য মতো প্রণামী দিতে পারে, কিন্তু গুরুদেবের কাজ হলো শিষ্যকে ভগবানের সেবায় যুক্ত করা। টাকা নিয়ে বাড়ি চলে আসাটা গুরুদেবের কাজ না। গুরুদেবের কাজ হলো শিষ্যকে হরিভজনে
কৃষ্ণ সেবাকে তাকে যুক্ত করানো, যদি না করাতে পারে তাহলে তার গুরুর গুরুত্ব রইল না। ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি করে দেওয়াটা হলো গুরুদেবের কাজ। নিজে ভালো মন্দ খাবো, সুখে থাকবো, আরামে থাকবো, শিষ্য ভালো মন্দ খাবে, সুখে থাকবে, আরামে থাকবে, এটা গুরুর কাজ না। শিষ্য সুখে থাকুক, শিষ্য আনন্দে থাকুক, কিন্তু তার সঙ্গে ভগবানের সঙ্গে শিষ্যের লিঙ্কটা তৈরি হোক, ভগবানের সঙ্গে তার সম্বন্ধ তৈরি হোক। এই যে ভগবানের সঙ্গে শিষ্যের সম্বন্ধ তৈরি করে দেওয়া, এটা হলো গুরুদেবের কাজ। এই জন্য এইরকম যদি গুরু পাওয়া যায়, পার্বতী দেবীকে শিব বলছেন আরাধনাম সর্বেশাং বিষ্ণুর আরাধনাম পরম। শিব বলছেন পার্বতী দেবী যত প্রকারের আরাধনা আছে। পার্বতী দেবী জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, যত আরাধনা আছে, আরাধনা তো অনেক বিধি করা আছে, এই আরাধনা ওই আরাধনা, এই করতে হয় ওই করতে হয়, শাস্ত্রে তো বহু কথা আছে, উপনিষদে বহু কথা বলা আছে, বহু পুরাণ আছে, পুরাণে বহু কথা বলা আছে, বেদে বহু কথা বলা আছে, রামায়ণ মহাভারত গীতা ভাগবত শাস্ত্রে বহু কথা বলা আছে। এত সব তো জানি না, সহজে বলুন যত প্রকারের আরাধনা আছে তার মধ্যে সব থেকে বড় আরাধনা কোনটি? তখন শিব পার্বতী দেবীকে বলছেন আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম। যত আরাধনা আছে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ। এই আরাধনাতে যে গুরুদেব শিষ্যকে যুক্ত করে শিষ্যের মঙ্গল বিধান করেন, তিনি যথার্থ গুরুদেব। কেন ভগবান শ্রীহরি আরাধনা করব কেন? এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন अहम सर्वस्य प्रभवो मत्य सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विताः। এ জগতের পরজগতের অর্থাৎ এই পৃথিবীতে স্বর্গে বা অন্যান্য যে সমস্ত লোক আছে, ব্রহ্মলোক, শিবলোক, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, উপরে স্বর্গ মহ জনতপ আদি যত লোক আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি যা কিছু আছে, অহম সর্বস্য প্রভব, আমি এগুলো সব মত্ত সর্বম প্রবর্ততে, আমার থেকেই এগুলো সব সৃষ্টি হয়েছে। আমি সৃষ্টি করেছি মানে কারো কাছ থেকে নিয়ে সৃষ্টি করেছি এমন না, আমার থেকেই সৃষ্টি করেছি। শ্রীমদ্ ভাগবত পূর্ণোত্তর বলা আছে यस्मिन् इदं यतश्चेदं येनेदं य इदं स्वयं जो अस्मात् परस्माच्च परस्तं प्रपद्ये स्वयंभुव। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে ভগবান শ্রীহরি থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে কোথায় আছে? ভগবানের মধ্যেই আছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভগবানের মধ্যেই আছে, আমরাও সে ভগবানের মধ্যেই আছি। কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভগবান সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ভগবানের মধ্যেই আছেন, ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। যা কিছু দেখছি সব ভগবানই এত রূপ হয়েছেন। এই হলো ভগবত তত্ত্ব। সেই ভগবান কি? তিনি হলেন ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ। সেই জন্য শাস্ত্রে বহু জায়গায় বলা আছে হরিরেব সদারব্ধ সর্বদেবেশ্বরেশ্বরঃ। ভগবান শ্রীহরি হলেন সমস্ত দেবতাদের ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর। কেন এইরকম বলা হলো? কেন না ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ সকলেই ভগবান, সকলেই ঈশ্বর, কিন্তু ঈশ্বরেরও ঈশ্বর, সকলের মূল আদি অংশী তিনি হলেন ভগবান শ্রীহরি। এই জন্য হরিদেব আরাধ্য ভগবান শিব পার্বতী দেবীকে বললেন ভগবান শ্রীহরি হলেন সকলের আরাধ্য, আমার আরাধ্য। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি যে ভগবান শ্রী, তিনি তার 5টি মুখে সর্বদাই রাম নাম করেন, ভগবানের নাম করেন। শিব বলছেন আমি যার আরাধনা করি সেই যে ভগবান শ্রীহরি, তিনি আরাধ্য।
मुखबाहुरुपादेभ्य पुरुषाश्रमैषः चत्यारजतिरे वर्णागुणैर्विप्यादय पृथक् येषां पुरुषं साक्षादात्मप्रभवमीश्वरं न भजन्ति अवजानन्ति स्थानद्भ्रष्टः पतन्तः। भगवान श्री कृष्ण श्रीमुख থেকে শ্রীহরি তার শ্রীমুখ থেকে তার বাহু থেকে তার উরু থেকে এবং তার চরণ থেকে চারটি বর্ণ এবং চারটি আশ্রম সৃষ্টি, চারটি বর্ণ এবং চারটি আশ্রম সৃষ্টি হয়েছে। মানে এই নয় যে যে ব্রাহ্মণ ঘরে তার জন্ম সে ভগবানের মুখ থেকে জন্মেছে তা নয়। চারটি বর্ণের যে ভাবনা, ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয়ত্ব, বৈশ্যত্ব, শূদ্রত্ব, ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব এটা ভগবান সৃষ্টি করেছে, ক্ষত্রিয়ের যে ক্ষাত্রবীর্য এটা ভগবানের থেকে সৃষ্টি করেছে। এই জন্য গীতাতে ভগবান বললেন চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্ট্যম, ওখানে চতুর্বর্ণ কিন্তু বলেন নাই। যারা গীতা অনুশীলন করেন দেখবেন চতুর্বর্ণম ময়া সৃষ্টম লেখা নেই, চাতুর্বর্ণম অর্থাৎ চারটি বর্ণের যে কাজটা বর্ণীয়, চাতুর্বর্ণ্যম চারটি বর্ণ সম্বন্ধীয় যে বিষয়টা এটা ভগবান সৃষ্টি করেছেন। একজন ক্ষত্রিয় সে ব্রাহ্মণের মতো আচরণ করে, তাকে ব্রাহ্মণ বলেই জানবে। একজন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, তার আচরণ শূদ্রের মতো, তাকে শূদ্র বলেই জানবে। সেটাও ভাগবতে এই যে অধ্যায় আলোচনা হচ্ছে এই অধ্যায় পরে সেটি পরিষ্কার করে বলা আছে। যার মধ্যে যা লক্ষণ দেখা যাবে তাকে সেই বলেই নির্দেশ করতে হবে। ব্রাহ্মণের যোগ্যতা যদি কারোর মধ্যে দেখা যায় তাকে ব্রাহ্মণ বলে জানতে হবে। যেমন ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হলেন, সেই ঋষভদেবের 100 পুত্র, 100 পুত্রের মধ্যে প্রথম পুত্র হলো ভরত মহারাজ, যার নাম অনুসারে ভারতবর্ষ। তারপরে 9টি পুত্র হলো নবযোগেন্দ্র, তারা পরম ভক্ত, মহাভক্ত হয়ে সংসার ত্যাগ করে চলে গেছে। ঠিক আছে, তাহলে 9 আর 1 10, আর 9 জন এই 9টি যে নববর্ষ শাসন করছিলেন, তাহলে 10 আর 9 19 হলো। বাকি যে 81 জন, সেই 81 জন কর্মমার্গীয় ব্রাহ্মণ হয়েছিলেন। তাহলে ঋষভদেব ক্ষত্রিয়, প্রথম পুত্র ক্ষত্রিয় হলেন ভরত মহারাজ। বাকি যে 9 জন 9টি দ্বীপের অধিপতি ছিলেন তারাও ক্ষত্রিয়। 9 জন যে নবযোগেন্দ্র হলেন তারা এই সমস্ত থেকে ঊর্ধ্বে চলে গেলেন, পরম যোগেন্দ্র হয়ে গেলেন তারা। বাকি 81 জন ব্রাহ্মণ হয়ে গেলেন। তাহলে ক্ষত্রিয়ের পুত্র যে ক্ষত্রিয় হবে এমন কোনো মানে নেই, ক্ষত্রিয়ের পুত্র ব্রাহ্মণ হতে পারে। এই কথা ভগবান বলছেন। ভগবানের শ্রীমুখ থেকে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব সৃষ্টি হয়েছে, ক্ষত্রিয়ের ক্ষাত্রবীর্য বাহু থেকে সৃষ্টি হয়েছে, বৈশ্যের যে বৈশ্য কার্য সেটা ভগবানের গুরু থেকে সৃষ্টি, আর সূত্র হলো চরণ। এর বিশ্লেষণ আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আজও আমাদের ভারতবর্ষে আছে না? ব্রাহ্মণ কাকে বলা হয়? ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের প্রকাশ, অর্থাৎ যারা তত্ত্ব উপদেশ করে। মুখ কি করে? জ্ঞান প্রদান করে, মঙ্গল চিন্তা করে, মঙ্গল উপদেশ দেয়, মঙ্গল পরামর্শ দেয়। যারা উন্নত জ্ঞান যারা ধারণ করে সকলকে, সমাজকে সেই পরম উপদেশের দ্বারা সমাজকে সমৃদ্ধ করে, সমাজের মঙ্গলের জন্য যারা সুন্দরভাবে উপদেশের দ্বারা
জগৎকে সুন্দরভাবে পুষ্ট করে, তারা হলো ব্রাহ্মণ। এই জন্য ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ জন্ম। বাহু থেকে ক্ষত্রিয়, অর্থাৎ ক্ষত্রিয় হলো বীরত্বের প্রতীক। হ্যান্ডস পাওয়ার, আমরা বলি না আমাদের হ্যান্ডস পাওয়ার কিছু কম আছে। হ্যান্ড পাওয়ার হচ্ছে আমাদের ক্ষাত্র বীর্য, যারা যুদ্ধ বিগ্রহ করছে, সমাজকে ধরে রেখেছে, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে যারা দেশকে রক্ষা করছে, দেশকে পালন করছে, এরা সকলেই ক্ষত্রিয়। বৈশ্য কারা? যারা ব্যবসা বাণিজ্য করে সমাজকে আগিয়ে নিয়ে যাচ্ছে। কুরু, শরীরটা কে ধরে রেখে দিয়েছে? এই স্ট্রাকচারটা, পাটাকে ধরে রেখেছে উরু, উপরের অংশটাকে ধরে রেখেছে উরু। উরুর উপরে গোটা শরীরটা চলছে। এই জন্য যারা ব্যবসায়ী, অর্থ দিয়ে তো সব জমা চলছে, মঠ মন্দির বলুন, সংসার বলুন, গোটা জগৎটা চলছে অর্থের উপর। ব্যবসা বাণিজ্য করে যারা অর্থ সংগ্রহ করছে, তারা এই জন্য ভগবানের উরু থেকে বৈশ্যের জন্ম। আর শূদ্র মানে চরণ, শূদ্রের উপরে ভর করে শ্রমিক যদি না থাকে, লেবার যদি না থাকে, কাজ করার লোক যদি না থাকে, তাহলে সমাজ চলবে কি করে? এই জন্য শূদ্র হলো সমাজের চরণ, তার উপরে ভর করে সমাজ চলবে। তারা কত কাজ করছে, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে যত রকমের কাজ, যারা কায়িক পরিশ্রম করে সমাজকে চালাচ্ছে। ইয়া এসাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম, এই যে পুরুষ ভগবান থেকে এত মানুষের সৃষ্টি হয়েছে, ন ভজন্তি অবজানন্তি, তারা যদি এই কাজেতেই মত্ত থেকে গেল, ভগবানের আরাধনা করল না, তাহলে কি হবে? স্থানাৎ ভ্রষ্টা পতন তথা, তারা আজকে এই জীবনে যেটুকু পেয়েছে আগামী জন্ম তা থেকেও করছে। এটা এই জন্য যে যে অবস্থায় আছি, ব্যবসা বাণিজ্য করি, যুদ্ধ বিগ্রহ করি, সমাজ রক্ষার কাজ করি, যাই করি না কেন, বর্তমান অবস্থায় থেকে ভগবানের আরাধনা করা প্রত্যেকে। গৃহস্থ তত্ত্ব, গৃহস্থ যে কাজে লিপ্ত আছে, যে কাজে করুক না কেন, ভগবানের আরাধনা, তাহলে আগামী জন্মে এটা পাবো না। আর যদি ভগবানের আরাধনা করি, এর থেকে আরো ক্রমাগত উন্নত হতে 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 ভগবত ধাম প্রাপ্ত। এখন কেউ প্রশ্ন করতে পারে, বাবা সংসারে তো কত কাজ করছি, সংসারে তো কত কাজ করছি, এরপরেও ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম করতে হবে, ভক্তিগুলো করতে হবে। এটা হলো মূল। সংসারে কাজ করার পরেও একটু করে সময় বের করতে হবে। আমরা যেমন শরীরটাকে সুস্থ রাখার জন্য একটু সময় বের করে স্নান করি, খাই, ঘুমাই, ব্যায়াম করি, কত কি করি, ঠিক সেই প্রকার ভগবানকে পাওয়ার জন্য একটু করে সময় বের করতে হবে। যদি না করি তাহলে এই যে অনেকে বলে, মহারাজ আমি তো কত দান ধ্যান করি, কত লোককে খাওয়াই, কত মঠ মন্দিরে কত কি দিই, আমাকেও সেই হরিনাম হরিভজন হরি কথা শুনতে হবে। বুঝলেন, এটা আমাদের কর্তব্য। ভারতীয় সংস্কৃতিতে যারা জন্মগ্রহণ করেছে তারা যেন অবশ্যই ভগবানের সঙ্গে সম্পর্কটা রাখবো। ভগবানের সঙ্গে সম্পর্ক না রাখতে হবে, একটু ভগবানের কথা শোনা, একটু ভগবানের নাম করা, একটু হরিনাম করা, একটু ভগবানকে প্রণাম করা, একটু পরিক্রমা করা, এগুলো করতে হবে। এটা আমাদের সনাতন সংস্কৃতির মূল। যদি না করা হয় কি হবে? সেই কথা ভাগবত বলছেন, ধর্ম সংস্থিত পুংসাম বিশ্বক্ষণ কথা সুজাহা নৎপাদৈর যদি রতিং শ্রময়ে বহি কেবলম। কেউ যদি সংসার করছে, সেটা একটা ধর্ম, সংসার ধর্ম, সংসার ধর্ম পালন করছে, পিতা মাতার সেবা করা, আত্মীয় স্বজন পরিজন পালন করা, পুত্র কন্যার পালন করা, স্ত্রীকে পালন করা ইত্যাদি সংসারের যে ধর্ম, সেই ধর্মটা খুব সুন্দরভাবে পালন করে। ধর্ম সংস্থিত খুব সুন্দরভাবে সেই ধর্মগুলি পালন করছে। কিন্তু বিশ্বক্ষণ কথা সুজন নৎপাদত যদি রতি, বিশ্বক্ষণ যে ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা শুনতে ভালো লাগে না, তাহলে আমি বিশ্বক্ষণ কথা সুজন নৎপাদত যদি রতি, ভগবানের কথা শুনতে যদি ভালো না লাগে, তাহলে কি হলো? শ্রম এবাহি কেবলম, আমার সারা জীবনে যত ধর্ম কার্য করলাম নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল? কেন? যুক্তি আছে। দেখুন
সংসর্গে ইয়া দোষা গুণা ভবন্তি। মানুষ যেমন সংসর্গে থাকবে, যেমন কথা আলোচনা হবে, যেমন মেলামেশা করবেন, ঠিক সেই রকমই উৎসাহ পায়। একটি ছেলে নেশা করে না, কোনো চুরি ডাকাতি করে না, কোনো অন্যায় কাজ করে না, ভালো সৎ ছিল। সেই ছেলেটি যদি ওই রকম দুষ্ট কিছু লোক, তারা নেশা ভাঙ করে, বদমাইশি করে, লোককে উৎপাত করে, চুরি ডাকাতি করে, এই সমস্ত লোকের সঙ্গে যদি খুব গভীরভাবে মিশতে থাকে না, তাদের কথা শুনতে শুনতে, তাদের সঙ্গে মিশতে 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 একদিন সেও এরকম। সঙ্গের প্রভাব। সংসর্গে ইয়া দোষা গুণা ভবন্তি। সঙ্গদোষী গুণ তৈরি হয়, সঙ্গদোষী দোষ তৈরি। এই জন্য ভগবানের কথা শুনলে তাহলে কি হবে? যত ভগবানের কথা শুনবো তত মনে হয় আমার ঠিক বটে, একটা মনে একটা উৎসাহ পাবো, ভিতর থেকে চার্জ হবে। হ্যাঁ, সংসারে কাজ তো থাকবেই, তার মাঝখানে একটু ভগবানের নাম করি, একটু হরিনাম করি, একটু হরিকথা শুনি, একটু কপালে তিলক করি, গলায় একটু মালা করি, তখন রুচি হবে, ভালো লাগবে। যদি হরিকথা শোনা না যায়, সাধুর সঙ্গে যদি হরিকথা না শোনা যায়, তখন সবাই যেমন করছে, দুর্বার গতিতে সব যেদিকে চলছে আরো সেদিকে চলছে। কিন্তু যখন সাধুর সঙ্গে আসবো, হরিকথা শুনবো, ভগবানের কথা শুনবো, শুনতে শুনতে ভালো লাগবে, এটাকে ভালো বলে মনে হবে। ভগবানের কথা শুনতে, হ্যাঁ তাই বুঝি ভগবান এইরকম, ভগবানের কথা শোনা এত ফল, এত ফল, তাহলে একটু ভগবানের কথা শুনি, ভগবানের নাম করলে এত কিছু হয়, তখন ভগবানের নাম করে। এই জন্য শুনতে হবে, যে শোনে না সে কিছুই জানে। একদিন একটা ঘটনা বলি। আমাদের পূর্বাশ্রমে একটি আমাদের সম্পর্কের দাদা হয়, তার একটি বাচ্চা হয়ে গেল। বাচ্চাটা সব ঠিক আছে, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, বাচ্চা কথা বলে, জিভে ডাক্তার, গলার ডাক্তার অনেক দেখানো হয়েছে, বাচ্চা কথা বলে, বাচ্চা কথা অনেক দিন পর বড় হয়ে গেছে, 6 বছর 7 বছর বয়স হয়ে গেছে। তখন একজন বলল, আচ্ছা ওর কানটাকে দেখাও তো একবার, কানে ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা দেখো। তখন কানের ডাক্তার দেখালো, বলল না, কানে শুনতে পারে। যে শুনতে পারে না সে বলবে কি? তখন সে আর অন্ডালে গিয়ে নতুন করে তাকে ওই কানের, যারা শুনতে পারে না তাদেরকে কানে মেশিন দিয়ে নতুন করে শেখানো হচ্ছে। যে শ্রবণটা তার জন্মের সঙ্গে সঙ্গে হওয়া উচিত, সেটা 6 বছর পেরিয়ে গেছে। কত কাণ্ড করে তাকে আবার শিখিয়ে শিখিয়ে প্রথম থেকে তারপর লেখাপড়া শিখেছে, বড় হয়েছে। এই জন্য ধর্ম সম্বন্ধে আগাতে গেলে, ধর্ম সম্বন্ধে কিছু করতে গেলে, ভগবানকে জানতে গেলে শুনতে হবে। যদি না জানা যায়, am I right or not, বুঝবো কি করে আমি ঠিক করছি না ভুল করছি? আমি যেটা ভাবছি সেটা আদৌ ধর্ম বটে তো? শাস্ত্র কি সেটা বলেছে তো? সেটা ঠিক না ভুল কে বলে দেবে? শাস্ত্র বলে দেবে, গীতা বলবে, ভাগবত বলবে। কারণ মন গড়া কথা তো ধর্ম হতে পারে না। এই জন্য ভগবানের কথা, শাস্ত্রের কথা, ভাগবতের কথা, গীতার কথা শুনতে হবে, সেই কথাই বলবে। আপনি নিজের ইচ্ছা মতো যতই যাই করুন না কেন, যত ধর্ম কার্য করুন, ভগবানের কথা যদি শোনা না যায় তাহলে হবে না। এই জন্য কপিল দেব মা দেবহূতি দেবীকে বলছেন, মা দেবহূতি দেবী কপিল দেবকে প্রশ্ন করছেন। কপিল দেব ভগবানের কপিল অবতার বলে একটু অবতার আছে, সেখানে কপিল দেব স্বয়ং অবতীর্ণ হয়েছে। কপিল দেব যখন মায়ের গর্ভে, তখন ব্রহ্মা এসে বলে গিয়েছিলেন, দেবহূতি দেবী আপনার গর্ভে যিনি আছেন তিনি ভগবান। একদিন দেবহূতি দেবীর মনে পড়ে গেল, আরে আমি যাকে পুত্র বলে এতদিন লালন পালন করে এসেছি, তিনি তো সাধারণ কেউ নন, স্বয়ং ভগবান। ভগবান মনে করে তাকে কয়েকটি প্রশ্ন করেছে। মা দেবহূতি দেবী বলছেন, প্রভু আমি তো স্ত্রী জানি,
স্ত্রী জাতির স্বাভাবিক সংসারে মোহ একটু বেশি। সংসারটা গড়ে ওঠে স্ত্রীর মোহেতে, প্রীতিতে, ভালোবাসা, স্ত্রীর আঁটুনিতে সংসার ধরে থাকে। স্বামী তাকে উৎসাহিত করবে, ধর্মপথে পরিচালনা করবে, আর স্ত্রী সংসারটাকে ধরে। আমি তো স্ত্রী জাতি, আমার সংসারের প্রতি টানটা একটু বেশি। আগেকার দিনে লেখা থাকতো না, সংসার সুখী হয় রমণীর গুণে, অনেক বাড়িতে লেখা থাকতো। রমণী যদি খুব সুন্দর সংসারের টান থাকে, সেই সংসারে, যদিও পরের লাইনটা কেউ লিখত না, তারপরে একটা লাইন আছে, তারপরের একটা লাইন আছে, জানা আছে? সংসার সুখের হয় রমণীর গুণে, তো সকলেই জানে, সবাই দেখেছি। তারপরে একটা লাইন আছে, ওই লাইনটা কেউ লেখে না। প্রথম লাইন হলো এটা, সংসার সুখীর হয় রমণীর গুণে, গুণবান পতি যদি রহে তার সনে। পতিকেও গুণবান হতে হবে, পতি উশৃঙ্খল হলে সংসার থাকবে না। ওই জন্য গুণবান পতি যদি রহে তার সঙ্গে গুণবান পতি থাকতে হবে, আর স্ত্রীকে মর্যাদা সম্পন্ন। যাই হোক, মা দেবতী দেবী বললেন যে বাবা, আমি তো স্ত্রী জাতি, আমার সংসারের মোহটা বেশি, তাহলে আমার কি করে মুক্তি হবে? আমার মুক্তির উপায়টা কি? তখন কপিল দেব মাকে উপদেশ দিয়ে বলছেন, মা, এই মনটাই হলো বন্ধনের কারণ, আর এই মনটাই হলো মুক্তির কারণ। তুমি মনটা যদি বিষয় কার্যে লাগিয়ে রাখো, তাহলে এই বিষয়ে পড়ে থাকতে হবে। মনটা যদি ভগবানে দাও, তাহলে তোমার মুক্তি হয়ে যাবে। এই বলার পরে আবার বলছেন, ভগবানে মনটা দেওয়াতে এত সহজ নয়। সহজ? ভগবানকে দেখেছেন? কে দেখেছে ভগবানকে? হাত তুলুন। দেখেনি কেন? তাহলে যাকে দেখিনি তাকে মনটা কি করে দেব? তার সেবা কি করে করব? কি করলে তিনি খুশি হন জানবো কি করে? তাহলে যাকে দেখিনি, যার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তিনি কিসে প্রসন্ন হন আমি জানি না, তাতে মনটা আমি দিই কি করে? এই জন্য পরে আবার মাকে বলছেন, মা, প্রসন্যা নজরাম পাশম আত্মনো কবয় বিদু সএব সাধু সুকৃত মৎস্যদানম অপাবৃত। মা শোনো, এই যে বিষয় কার্য করছো না, সারাদিন খাওয়া করা, থাকা, চলা ফেরা, এই করতে 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 মনটা বিষয়ে আটকে যায়। বিষয়ে আটকে গেলে কি হয়? পরের জন্মে আবার এসে সেই বিষয় করতে হয়। সএব সাধু সুকৃত, যে মনটার দ্বারা তুমি বিষয়ের সমস্ত কার্য করছো, সেই মনটা যদি সাধুকে দাও, অর্থাৎ সাধুর প্রতি যদি তোমার শ্রদ্ধা হয়, প্রীতি হয়, তাহলে কি হবে? মৎস্যদানম অপাবৃত। এটা কি করে হলো? আগে বললেন যে ভগবানের মনটা দিলে তোমার মুক্তি হয়ে যাবে, তারপরে আবার বলছেন যে সাধুতে মনটা দিলে তোমার মুক্তির দরজা খুলে যাবে। কি করে হয়? এই কথাটি এই জন্য বললেন যে যাকে দেখিনি, যাকে শুনিনি, তাকে মনটা দেওয়া কঠিন, কিন্তু সাধুকে দেখছি, সাধুর কথা শুনছি, সাধুর উপদেশ আমি গ্রহণ করতে পারবো। সেই সাধু, তাকে মনটা দিলে ভগবানকে পাবো কি করে? সাধু ভগবানের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। ধরুন এটা একটা লোহা, লৌহ খন্ড, তাই তো? এটা লোহা একটা, ওই যে আলো জ্বলছে ওটা ইলেকট্রিসিটি। ইলেকট্রিকে হাত দিলে কি হবে? কি হবে? হাতে শক মারবে তো, যারা করে মারবে, একদম হাত দিলেই মারবে।
অথচ এইটাতে হাত দিলে লাগছে না, ওইটার সঙ্গে এটা যুক্ত করে দিন, দেখুন এটা হাত দিলে মারবে। ঠিক সেই রকম ভগবানের সঙ্গে সাধু যুক্ত হয়ে যাচ্ছে। যার সঙ্গে ভগবানের কানেকশন নাই ওই রকম সাধু হতে হবে না। ভগবানের সঙ্গে যার সংযুক্তি আছে, যিনি ভগবানকেই শুধু চান, যে যিনি মনে করেন শুধু টাকা পয়সা ধন সম্পদ এইগুলি আমার জীবনের উদ্দেশ্য, তাকে হাত দিলে সব মারবে না, অর্থাৎ ভগবানকে পাওয়া যাবে না। ভগবত অনুভূতি পাওয়া যাবে যে সাধুর সঙ্গে ভগবানের লিঙ্ক আছে। এইটা বলার পরে তারপরে শোনকে আবার বলছেন সে সাধুর লক্ষণ কি। যে সাধু আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে, আমাকে সংসারের বন্ধন থেকে মুক্ত করতে পারবে, সেই সাধুর লক্ষণ কি, সেই লক্ষণ সম্বন্ধে পরে কয়েকটি শ্লোকে বলছেন। দুটি লক্ষণ, একটা বাহ্যিক লক্ষণ, একটা অভ্যন্তরীণ লক্ষণ। বাহ্যিক লক্ষণ হলো তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু শান্তা, অজাত শত্রু শান্তা সাধব সাধুভূষণা। এটা হলো বাইরের লক্ষণ, অর্থাৎ সাধু সব সহ্য করবে। কতজন গাল দেয়, সাধু হয়েছে, খেতে পাও না, ওরা খাবার জোটাতে পারো না, লোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, সাধু হয়েছে, লোকে গাল দেবে, একটু সহ্য করতে হবে। সাধু হয়েছে বাবা, সহ্য করতেই হবে। আবার অনেকে সম্মান করবে, সম্মানটাও মেনে নিতে হবে, অপমানটাও মেনে নিতে হবে। তিতিক্ষব দুঃখ কষ্ট যন্ত্রণা সব সহ্য করতে হবে। ঘর বাড়ি ছেড়ে যখন বাইরে যাবে, এটা সাধু বাইরের লক্ষণ। কারণিক সবাইকে ভালো বলে জানবে, সকলের মঙ্গল চিন্তা করবে, সকলের মঙ্গলের জন্য তাদেরকে উপদেশ দেবে, তাদের যাতে জীবন সফল হয় তার জন্য চেষ্টা করবে, সকলের প্রতি করুণ ভাব, কাউকে শত্রু বলে মনে করবে না, শান্তভাবে থাকবে, উগ্র মেজাজি নয়। যদি কাউকে শাসন করতেও হয়, কিন্তু শাসন করে মাথা একবারে গরম হয়ে রইবে না। পিতামাতা যেমন সন্তানকে শাসন করে ওইভাবে শাসন করবে, ক্রোধের বশবর্তী হয়ে নয়। শান্তা তিনি সাধন করবেন, সাধুর যা যা নিয়ম সেই নিয়মগুলো মেনে চলবে। এটা হলো বাইরের লক্ষণ। আসল লক্ষণটি কি? এটা হলো ভিতরের লক্ষণ, যেটা আসল লক্ষণ। সেটা কি? মৎকৃতে তপ্ত কর্মানস তপ্ত স্বজন বান্ধবাঃ মদাশ্রয়া কথামৃষ্ট্যা শৃণ্বন্তি কদন্তি চ তপন্তি বিবিধাস্তাপা মৎকচিতসা ইত্যাদি ইত্যাদি। এটা হলো সাধুর মূল লক্ষণ। মৎকৃতে তপ্ত কর্মানস তপ্ত স্বজন বান্ধবাঃ। সাধু কেন ঘর ছাড়বে? একটা পদের লোভে, একটা প্রতিষ্ঠার লোভে না, ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবার মর্যাদার সঙ্গে তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সব ঠিক। কিন্তু সাধু চাইবে নিজের জন্য কিছু না। যখন তাকে দায়িত্ব দেওয়া হবে, হ্যাঁ খুব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, প্রাণ যাক তথাপি সেই দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে। কিন্তু নিজে চাইবে না, নিজে চাইবে না। মৎকৃতে তপ্ত কর্মান, যাবতীয় কর্ম পরিত্যাগ করবে ভগবানের জন্য। তপ্ত স্বজন বান্ধবাঃ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন পিতা মাতা ত্যাগ করবে কার জন্য? ভগবানের সেবার জন্য। মৎকৃতে তপ্ত স্বজন বান্ধবাঃ। বাবা মাকে খাওয়াতে পারছি না, টাকা পয়সা রোজগার নাই, চলো না, এইরকমটা না। খাওয়ানোর সামর্থ্য আছে, ইচ্ছা করলে অর্থ রোজগার করতে পারে, কিন্তু ভগবানের সেবার জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত। এইরকম মৎকৃতে তপ্ত কর্মান তপ্ত স্বজন বান্ধবাঃ। তারপরে ঘর বাড়ি ছেড়ে এসে ঘরে বসে থাকবে না। মদাশ্রয়া কথামৃষ্ট্যা শৃণ্বন্তি কথন্তি চ। আমাকে আশ্রয় করে আমার কথাগুলি শুনবে, আবার সকলকে আমার কথা বলবে, ভগবানের কথা সকলকে বলবে, সকলকে শোনাবে, সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে ভগবানের কথা শুনুক, সকলে হরে আরাধনা করুক, ভগবানের সেবা করুক, ভগবানের পূজা করুক,
এই যে সকলের মঙ্গলের জন্য ভগবানের কথা শুনবে, ভগবানের কথা বলবে, এইরকম যদি সাধু পাওয়া যায়, কঠিন। সত্যিকারের ঘাটি সাধু, তিনি নিজের জন্য চান না, ভগবানের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, এইরকম সাধু পাওয়া বড় কঠিন। যদি পাওয়া যায়, স এব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃতম, এইরকম সাধু চরণে যদি কেউ শরণ গ্রহণ করে, তাহলে এই সংসারের যাবতীয় যন্ত্রণা থেকে মুক্ত। কতক্ষণ সময় আছে? ভোগ হচ্ছে। ভোগ হচ্ছে, তাই 10 মিনিট হবে নাকি? আপনার যত ইচ্ছা করুন, আমাদের কোনো অসুবিধা নেই। না, কিচ্ছু অসুবিধা না, ভালো লাগছে আপনি করুন। তারপরে এখানে তো কীর্তন করতে হবে, তারপরে সময় নিয়ে কোনো অসুবিধা নেই, সময় হয়ে গেলে আমাকে জানিয়ে দেবেন। আমাদের কোনো সময় অসুবিধা নেই, আপনি যতক্ষণ এখানে সবাই ঘরের লোক, কোনো অসুবিধা নেই। আপনি এখানে সবাই নিজেদের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। কথা বলবে বড় কোনো ভোগ 10 মিনিট 15 মিনিট করো, 10-15 মিনিট করুন না, আপনার কোনো অসুবিধা নেই। এখানে সবাই ঘরের লোক আছে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো, যদি এই রকমটা পাওয়া যায়, যে কথা কপিল দেব মা দেবহতী দেবীকে বললেন, যে এই রকম যদি কখনো, সকলের ভাগ্যে তো সম্ভব জোটে না, পূর্বজন্মে প্রচুর স্বীকৃতি হলে ওই রকম কোন মহাত্মা ব্যক্তির সন্ধান পাওয়া যায়। যদি পাওয়া যায় ওই রকম সাধু মহাত্মা, তাহলে আমরা কি করব, আমাদের কি করা কথা? তার উত্তরে কপিল দেব বললেন, শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি অনুপ্রবেশ। মনুষ্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হল ভগবত ভক্তি। ভগবান শ্রীহরি পাদপদ্মে যদি আমার ভক্তি হয়, তাহলে জানতে হবে আমি জীবনের সবচেয়ে বড় বস্তু পেয়েছি। এটা হলো আমাদের লক্ষ্য, টার্গেট, এর দিকে আমাদেরকে এগোতে হবে। ভক্তি রেবৈনম নয়তি, আমার যদি ভক্তির উদয় হয়, আমার হৃদয়ে যদি ভক্তির প্রকাশ হয়, কি হবে? ভক্তি রেবৈনম নয়তি, ভক্তি আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। ভক্তির টানে ভগবান আমার কাছে এসে হাজির। ভক্তি রেবৈনম দর্শয়তি, সেই ভক্তির দ্বারা ভগবানকে দেখা যাবে। শুধু দেখা যাবে না, ভক্তি বশ পুরুষ, পরম পুরুষ ভগবান ভক্তির বশীভূত হয়। পরম পুরুষ যে ভগবান,
ভক্তির বশীভূত, ভক্তিরেব ভূয়সী। এই জন্য ভক্তিকে সর্বশ্রেষ্ঠ মানা। সেই যে ভক্তি, সেই ভক্তি লাভ হবে। কি করে হবে? নয় যে শতাং প্রসঙ্গিয়াৎ মম বীর্য সংবিদ। সাধুকে ওই রকম সাধু যদি পাওয়া যায়, সংসারের মানুষ সংসার চক্রে আবর্তিত হতে 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 যদি কখনো ওই রকম সাধু মিললে, যখন বাড়িতে ছিলাম তখন গীতা পড়তাম। আপনারা হয়তো গীতা অনেকে পড়েন, দেখবেন 5টা প্রকাশনী থেকে 5 রকম প্রকাশনী থেকে কিনবেন, দেখবেন 5টা 5 রকমের অর্থ করা আছে। আমারও তাই হয়েছিল। ইস্কন থেকে গীতা কিনলাম, সেখানে তার ব্যাখ্যা একরকম, তার অনুবাদ একরকম। গোরখপুরের গীতা কিনলাম, তার অনুবাদ ব্যাখ্যা অন্যরকম। উদ্বোধনে রামকৃষ্ণ মিশনে সেখানে গীতা কিনলাম, তার ব্যাখ্যা উদ্বোধন, তার অনুবাদ একরকম। বাজারের যে সমস্ত অক্ষয় লাইব্রেরি ইত্যাদি, তাদের ভক্তিবিনোদ ঠাকুরের লেখা অনুবাদ, সেটা একরকম সর্বনা। মহা মুশকিল, কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝবো কি করে? একই শ্লোক, যে যেমন যার যেমন ভাব, সেই ভাব অনুযায়ী ব্যাখ্যা করছে, কোনটা নিরপেক্ষ সত্য বুঝবো কি করে? এই করতে 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 বিভ্রান্ত হয়ে গেলাম। একদিন প্রভুপাদের একটি লেখায় পেলাম, প্রভুপাদ সেখানে বলেছেন, সাধক যদি নিষ্কপট হয় যে আমি নিরপেক্ষ সত্যটা জানতে চাই, এই ইচ্ছায় নিরপেক্ষ সত্য বস্তু পাওয়ার জন্য যদি ভগবানের চরণে শরণাপন্ন হয়, নিজের গায়ের জন্য জানতে চাইলে পারবে না, মায়া তাকে ভুলিয়ে দেবে, অন্য পথে পরিচালনা করবে। নিরপেক্ষ সত্য বস্তু জানার জন্য যদি ভগবানের চরণে শরণাপন্ন হন, স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে তার হৃদয়ে থেকে তাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, ঠিক জায়গায় পৌঁছে দেবে। এইটা শোনার পরে, লেখাটা পড়ার পরে ভগবানের কাছে আমি নিবেদন জানালাম, হে প্রভু, ভালো মন্দ তো আমি বুঝতে পারছি না, তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও যেখানে আমি নিরপেক্ষ গীতার অর্থটা জানতে পারব। তার কিছুদিন পরে মঠে এলাম। মঠে এসে যখন গুরু মহারাজের মুখ থেকে ভাগবত, এই চৈতন্য, এই শ্রীমদ্ ভগবত গীতা যখন শুনলাম, তখন তো আমার মাথা গেল। গুরু মহারাজ কোন রকম কারোর অনুবাদ না নিয়ে প্রত্যেকটি শব্দকে ধরে ধরে ব্যাখ্যা করতেন। কে কি বলছে না বলছে দেখার দরকার নেই, যে শব্দগুলো বলা আছে, আহম আমি, হি নিশ্চিত, নিশ্চিত সর্বযোগ্যানাম সমস্ত যজ্ঞের ভোক্তা আমি হলাম, প্রভুর এই বচ্চ আমি প্রভু, এবং চ মানে ধরে ধরে ব্যাখ্যা করতেন। এটাই তো আমি খুঁজছিলাম, একদম প্রত্যেকটি শব্দ ধরে, প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি লাইনকে ধরে 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 গুরুমার ব্যাখ্যা করতেন। এই জন্য সেই প্রভুপাদের কথাই আমরা বলি, আমাদের ইচ্ছা যদি নিষ্কপট হয়, আমাদের নিষ্কপট সরল ইচ্ছা যদি থাকে, তাহলে ভগবান আমাদের অবশ্যই ঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন, দায়টা ভগবান। আর আমি যদি আমার ভিতরে কপটতা পুষে রেখে নিজের ইচ্ছা মতো চলার চেষ্টা করি, তাহলে হবে। এই জন্য আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে নিষ্কপট, নিজের সততা, নিজের সরলতা। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে।
এখন যদি আমার ওই রকম সরলতা থাকে, সত্যি সত্যি নিষ্কপট ভাবে নির্ভেজাল সত্য বস্তু জানার যদি আমার ইচ্ছা থাকে, অনেস্ট এনকোয়ারি, রবিবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে আমরা কি করব, কার অনুসন্ধান করব, সত্য বস্তুর অনুসন্ধান করব। সত্য বস্তুটা আমার জানা প্রয়োজন। আমার দোষ আছে, আমার কিছু অযোগ্যতা আছে, আমার কিছু মোহ আছে, তার মানে সেটাই ঠিক বলার চেষ্টা করব তা না। নিরপেক্ষ সত্যকে জানার চেষ্টা করব, সেই নিরপেক্ষ সত্য বস্তুকে পাওয়ার চেষ্টা করব। এইরকম যদি কারো থাকে, তখন স্বয়ং ভগবান তার কাছে সাধু রূপে প্রকটিত হবে। ওই রকম সাধুর শ্রীমুখ থেকে শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, ওই রকম সাধুর মুখ থেকে শুনতে হবে ভগবানের কথা। আমি নিজে সাধুর একটা প্রসার করে নিলাম, আর আমি জগৎকে উপদেশ দিয়ে যাচ্ছি। যদি আমার মধ্যে নিষ্কপটতা না থাকে, নিস্পৃহতা না থাকে, আমার কথায় কারো মঙ্গল হবে না, হতে পারে না। সাধুর প্রথম কর্তব্য হলো নিষ্পৃহ হওয়া। আমার জন্য না, আমার প্রভুর সেবার জন্য আমি উৎসর্গীকৃত। ডেডিকেটেড পার্সন ছাড়া কখনো সাধু হতে পারবে না। ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত হতে হবে, নিজের সুখ জলাঞ্জলি দিও। এই জন্য আগের শ্লোক যেটা বললাম, আগে যে শ্লোকটা বললাম, মৎকৃতে তত্ত্ব কর্মানুস্তপ্ত স্বজন বান্ধবাঃ মদাশ্রয়া কথামৃষ্টা শৃণ্বন্তি কথন্তি চ। ভগবানের জন্য সে সংসার ত্যাগ করবে, নিজের কোন স্বার্থ সিদ্ধির জন্য না। আত্মীয় স্বজন পরিজনকে ত্যাগ করবে ভগবানের সেবার জন্য। মদাশ্রয়া কথামৃষ্টা, ভগবানকে আশ্রয় করে ভগবানের কথা শুনবে, ভগবানের কথা জগৎকে বলবে, কোন স্বার্থের জন্য না। আমি ভগবানের কথা সকলকে বলবো কেন না, লোকে আমাকে বড় বড় টাকা প্রণামী দেবে, আমি খুব ধনী হব না। অর্থের বিনিময়ে কখনো ভগবানের কথা বলা যাবে না, সেই কথার কোন রকম কার্যকরী হবে। আমি আপনার বাড়িতে পাঠ করব, আমাকে 2000 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে। এতে ভগবানের কথা যে শুনবে তার মঙ্গল হবে না, যে বলবে তার মঙ্গল হবে না, বরং অপরাধ। কেন না, ভাগবত বিক্রি করার জিনিস নয়, ভগবানের কথা লোককে বিক্রি করার জিনিস নয়, এটা ব্যবসার বস্তু নয়। অর্থের বিনিময়ে ভগবানের কথা যদি কেউ পরিবেশন করে, তাহলে ভগবানকে বিক্রি করে দেওয়া হয়, অপরাধ হয়। ভগবানের সেবার জন্য কেউ নিজের ইচ্ছা মতো 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা প্রণামী দিলে তার ব্যাপার। আমি কখনো কন্ট্যাক্ট করতে পারি না যে আমাকে এটা দিতে হবে, এবং সে লোভও করবে না, ইচ্ছাও করবে না যে আমাকে এত টাকা দিক, কাজ হবে না। এই জন্য এত কথা তো জগতে, এত ভাগবত কথা প্রচারিত হচ্ছে, মানুষের মঙ্গল কেন হচ্ছে না, চিত্তবৃত্তি কেন পরিবর্তন হচ্ছে না? গোড়াতেই গণ্য। এই জন্য নিষ্পৃহ ভাবে যিনি সাধুর চরণ আশ্রয় করবেন, তাকেও নিষ্কপট হতে হবে। আর যে সাধু জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য সমস্ত জগতে পরিভ্রমণ করবেন, তাকেও নিষ্কপট। দুই জায়গা সমান। যে বাল্বটা জ্বলছে, বাল্বটা খাঁটি বাল্ব হতে হবে, ফিউজ বাল্ব হলে চলবে না। আবার কারেন্টটাও ঠিক মতো আসতে হবে, কারেন্টও থাকতে হবে, আবার বাল্বটাও ঠিক হতে হবে। ঠিক সেই রকম সাধুকেও ঠিক হতে হবে, আবার যে সাধুর মুখ থেকে হরি কথা শুনবে তাকেও ঠিক হতে হবে। একটা দুটোর মধ্যে একটা হয়ে গেলে হবে না। যদি কারেন্ট না থাকে আলো জ্বলবে না, আবার কারেন্ট আছে বাল্ব ঠিক নেই, আলো জ্বলবে না। এই জন্য হৃদয়ের আলো জ্বালাতে গেলে দুটি সমান হবে। এই জন্য সেটা কি করে হবে না, প্রভুপাদের কথা আমরা যদি নিষ্কপট ভগবানের চরণে নিবেদন করি, হে প্রভু আমার জীবন যেন সার্থক হয়, আমি যেন সঠিক সাধুর সন্ধান পেয়ে আমার জীবনকে ঠিকভাবে আগিয়ে নিয়ে যেতে পারি, দায় ভগবান, ভগবান আমাকে ঠিক দায় সেই জায়গায় পৌঁছে দেবে। এই জন্য গৃহস্থের কর্তব্য বলতে গিয়ে এখানে শ্রীমদ্ ভাগবতের যে কথা বলছে, সেটা হলো আমরা যেন ভগবানের সেবার জন্য নিজের একটু যত্ন করি, ভগবানের সেবার জন্য একটু চেষ্টা করি। ভগবানের সেবা, সংসারের সমস্ত কাজ থাকবে, সংসার ছেড়ে বনে চলে যেতে বলছে না, সংসারের থেকেই
গৃহেষু অবস্থিত রাজন, প্রথমেই বলছেন গৃহে অবস্থিত থাকুন হে রাজন। এই উপদেশটা কে দিচ্ছেন? নারদ গোস্বামী। তাকে দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। বলতে গিয়ে বলছেন হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, গৃহেষু অবস্থিত, আপনি গৃহে থাকুন। কার্যং কুর্ম যথাচিতঃ, আপনার সংসারে যে কার্যগুলি সেগুলো ঠিকভাবে করুন। দিয়ে কি করবেন? ভগবানের আরাধনা। বাকি সময়টা অল্প কিছু সময়, সকালে সন্ধ্যায় অল্প কিছু সময় ভগবানের নাম করুন, ভগবানের সেবা করুন, ভগবানের পূজা করুন, ভগবানের কথা শুনুন। এই করতে 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 একটা দিন আসবে যখন আমার যাওয়ার সময় হয়ে যাবে, ঠিক ভগবান তাকে আগে করবে। এই জন্য এই দিনটা যাতে পাওয়া যায়, জীবনের অন্তিম লগ্নেও যাতে আমরা ভগবান পাদ পদ্ম আশ্রয় করতে পারি, তার জন্য সাধু গুরু বৈষ্ণবের আশ্রয় থেকে আমাদের ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম করতে হবে। কোনো চিন্তা নেই, ভগবানকে বাদ যেন না দিই, ভগবানকে বাদ দিয়ে যেন সংসার না করি। সংসারের থেকে ভগবানের আরাধনাটা যেন হয়। ভগবানের আরাধনা যদি না হয় তাহলে সেই সংসারে আর কি দাম? শিয়াল বিড়াল তারাও খায়, তারাও ঘুমোয়, তারা সংসার বৃদ্ধি করে, হ্যাঁ, তারাও পরস্পরকে রক্ষা করার চেষ্টা করে, তারাও তো করছে। ধর্মহি তেষাং অধিক বিশেষা, মানুষের মধ্যে তাদের পার্থক্য হলো মানুষ ধর্ম আচরণ করতে পারে, তারা পারে না। এই জন্য যাতে ধর্ম জীবন আমাদের লাভ হয়, জীবনটা যেন ব্যর্থ না হয়, কোনো কিছু প্রলোভনে পড়ে জীবনটা যেন নষ্ট না হয়। প্রলোভন জগতে থাকবে, জগতের নিয়ম। মায়াদেবী সর্বদাই আমাদের প্রলোভনে ফেলার চেষ্টা করবে, আবার লোকমুখে নানা রকম কথা, বিপরীত কথা, আপনাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য নানা কথা, বিভ্রান্ত করার জন্য, সব মায়ার কারসাজি। নানাভাবে আমাদের বিভ্রান্ত করার জন্য এটা থাকবে। তথাপি এই যে শ্যামা সঙ্গীত আছে, মিথ্যা যতই মোহন বেশে, মন ভোলাতে আসুক হেসে, আমরা যেন অটল থাকি মা। মাগো, আমরা যেন মিথ্যার প্রলোভনে নিজেরা যেন ভেসে না যাই, আমরা যেন অটল থাকতে পারি। এই জন্য সংসারে যাবতীয় দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যেন আমাদের হরি আরাধনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ